ওদিকে বান্দরবানের সাঙ্গু নদী ও দোহাজারী, কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ এবং সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেশ কিছু নদীর পানি কমতে শুরু করেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী 24 থেকে 48 ঘণ্টায় সিলেট বিভাগ ও ভারতের আসাম, মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে নতুন এলাকায় বন্যা বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 48 ঘণ্টা ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আরও জানাচ্ছেন আতিকা রহমান। চট্টগ্রামে কিছু পয়েন্টে নদীর পানি কমে গেলেও বৃষ্টি অব্যাহত থাকা ও 5টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সাঙ্গু নদী, চট্টগ্রামের দোহাজারী, সুনামগঞ্জের কুশিয়ারা নদী, সিলেটের সোমেশ্বরী নদী, কলমকান্দা স্টেশনে পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। অতি ভারী বৃষ্টিতে দেশের 12 জেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। বর্তমানে দেশের 3টি নদীর 5টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এর ফলে প্রায় 5টি জেলার নিম্নাঞ্চল এখনও বন্যা কবলিত আছে। তবে এর দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার বান্দরবান, কক্সবাজার জেলার মাতামুহুরী নদী অববাহিকার পানি ইতিমধ্যে বিপদসীমার নিচে নেমে গেছে। আগামী 72 ঘণ্টা এবং পরবর্তী সময়ে বর্তমানে যে আমরা সক্রিয় মৌসুমী বায়ুজনিত কারণে দেশের বিভিন্ন অঞ্চলে যে বন্যা পরিস্থিতি বা নদ নদীর পানি বৃদ্ধি লক্ষ্য করছি, তা কিছুটা স্তীমিত হয়ে আসতে পারে। আগামী 2 দিনে ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ এবং রংপুর বিভাগের কয়েকটি নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। দক্ষিণ পূর্বাঞ্চলীয় ফেনী, খাগড়াছড়ি এবং উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট, সুনামগঞ্জ, উত্তরাঞ্চলীয় লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার তিস্তা ধরলা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে আগামী 24 থেকে 48 ঘণ্টায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় এবং উত্তরাঞ্চলীয় অববাহিকায় বৃষ্টিপাতের তীব্রতা আগামী 2 দিন বৃদ্ধি পেতে পারে। আবহাওয়াবিদরা জানালেন, আগামী 48 ঘণ্টা ঢাকাসহ 4 বিভাগে ভারী বৃষ্টিপাত হবে। ঢাকায় সর্বোচ্চ 97 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে যে ভারী বা অতি ভারী বৃষ্টির যে এটা আরও 48 ঘন্টা আমরা আশঙ্কা করছি। তবে দক্ষিণাঞ্চল বৃষ্টিপাতের ভারী বৃষ্টি কমে আসছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্ক সংকেত জারি করেছে। পরবর্তী 24 ঘন্টা তো বৃষ্টিপাত থাকবে, তবে এ সময় কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতাটা কমে আসবে। দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে 132 মিলিমিটার। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বেশিরভাগ জায়গায় বজ্রসহ বৃষ্টি হবে। আতিকা রহমান, RTV, ঢাকা।